বন্ধু, সৎ মায়ের ভালোবাসা। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখে ফেলেছো, পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে। জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। ভিডিওর শুরুতে দেখো এখানে একটি মহিলা মানুষ কিভাবে বসেছিল পার্কের মধ্যে, কিন্তু এখানে ছোট বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে চলে এসেছে, বলছে মা মা তুমি কেমন আছো। তখনই দেখো এই মহিলাটি কিভাবে ওই বাচ্চাটিকে ধরে নেয়, বলছে আরে এটা কি। এই ছেলেটির বাবা তখনই চলে আসে, বলছে আরে এটা তোর মা নেই, এটা তো অন্য একজন মহিলা। তখনই দেখো এই বাচ্চাটি বলছে না না এটাই আমার মা। তার বাবা বলছে না না এটা তোর মা নেই, কিন্তু তখনই মহিলাটি বলছে আরে এটা কি তোমার ছেলে। তখনই বলছে হ্যাঁ এটা আমার ছেলে। তখনই দেখো কিভাবে এই ছোট বাচ্চাটি বলছে মা মা তুমি কি আমাকে চিনতে পারছো না। হ্যাঁ, তখনই দেখো এই ভদ্র মহিলাটি বলছে হ্যাঁ আমি তোকে তো চিনতে পারছি, দাঁড়া তোর জন্য আমি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। আর এই যে দেখো কিভাবে এই ছোট বাচ্চাটির হাতে বিস্কুট তুলে দেয়। এই মেয়েটি কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর এখানে দেখো বাচ্চাটির সঙ্গে কত ভালো ব্যবহার করলো। কারণ দেখো এখানে কিভাবে এই ছোট বাচ্চাটি বলছে ঠিক আছে চলো তাহলে পরে একদিন মায়ের কাছে যাব, কিন্তু এখানে দেখো কিভাবে ভাত খাওয়ার সময় এখানে শুধু কান্না করে যাচ্ছে ছেলেটি, বলছে আমি আমার মায়ের সঙ্গে খাবো, কিন্তু দেখতে পাচ্ছ কোনো খাবারই খাচ্ছে না। বলছে আমি আমার মায়ের সঙ্গে খাবো, আমি তোমার হাতের খাবার আর খাবো না, তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও প্লিজ। বাচ্চাটি এই বলে কান্না করতে থাকে এখানে। তখনই তার বাবাও প্রচুর টেনশনে পড়ে যায়। ঠিক আছে বাবা ঠিক আছে, কান্না করিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে, তুই কান্না করলে চল তোকে এখনই নিয়ে যাব তোর নতুন মায়ের কাছে। আর এদিকে দেখো কিভাবে এই বাচ্চাটি আবার দৌড় মারে, কিভাবে এই মেয়েটির কাছে চলে যায়, বলছে আরে মামা তুমি কি করছো এখানে। তখন এই ছেলেটি তার এখানে আগের যেটা মা ছিল তার গল্পটা শোনাচ্ছে, দেখো এখানে কি হয়েছিল। এখানে দেখো এই ছোট বাচ্চাটির এই যে আগের মা, মানে যেটা একদম নিজের মা ছিল, কিভাবে শরীর অসুস্থ হয়েছিল, বাচ্চাটি কান্না করছিল। তার মা বলছে আরে কান্না করো না বাবু। তখনই বাচ্চাটি বলছিল আমাকে খিদা লেগেছে, তার মা খাবার দেওয়ার জন্য বিছানা থেকে উঠছিল, কিন্তু দেখো বাচ্চাটি আবারও জোরে কান্না করতে থাকে, কারণ এদিকে দেখো তার মা কিভাবে মৃত্যুবরণ করেছে। কিন্তু তখনই তার বাবা আসে, আর তার বাবা দেখে বুঝতে পারে যে আরে এটা কি আমার বউ তো মারা গেছে। এখানে দেখো তার স্বামী এই দৃশ্যটি দেখে আর সহ্য করতে পারে না, তখনই তার ভিড়ে চলে যায়, মাথার মধ্যে হাত রেখে দেয়। তো এখানে দেখো এত ছোট বয়সে কিভাবে তার সন্তানকে রেখে চলে যায়। আর এদিকে দেখো কিভাবে এই ফ্যামিলিটিকে তার আগের এই গল্পটা শোনায়। তখনই দেখো এই ভদ্র মহিলাটি তার এখানে ভালোবাসায় পূর্ণতা এখানে পেয়ে যায়, কিন্তু মানুষটি হাউমাউ করে কান্না করছিল। আর এই মেয়েটি বলছে ঠিক আছে আমি আজ থেকে এই বাচ্চাটির মা হয়ে গেলাম। এদিকে দেখো কিভাবে নিজের মোবাইলটা বের করে এখানে ছবিগুলো দেখাচ্ছে, আর মেয়েটি এখানে ভাবতে থাকে, বলছে আরে এটা কি এত সুন্দর মেয়েটি ছিল এই মানুষটির বউ। তখনই দেখো এই ছেলেটি কান্না করতে থাকে, বলছে হ্যাঁ হ্যাঁ এই মেয়েটি ছিল আমার বউ। তখনই বলছে চলো ঘরের ভিতরে চলো, তোমাদের এখনই আমরা খাবার খেতে দেব। আর এদিকে দেখো এই মেয়েটির মা কিভাবে খাবার নিয়ে চলে এসেছে, আর এখানে এই ছোট বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর বাচ্চাটি বলছে মা তুমি আমাকে ছেড়ে তো কোথাও চলে যাবে না। হ্যাঁ, তখনই দেখো মেয়েটি বলছে না আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তখনই দেখো তার বাবাও এখানে টেনশন করছিল ছেলেটির, কিন্তু মেয়েটি এখানে কি বলল সবার সামনে এখানে অবাক করা কথা। মেয়েটি বলছে আমি আজ থেকে এদের বাড়িতেই চলে যাব, আমি এই ছোট বাচ্চাটির মা হয়ে এদের বাড়িতেই থেকে যাব। কথাটি যখনই বলে এর মা বাবা সবাই রাজি হয়। আর এদিকে দেখো বাচ্চাটিকে নিয়ে কিভাবে এই ছেলেটির বাড়িতে চলে আসে। আর এদিকে দেখো এই বাচ্চাটি এখন স্কুলে যাবে, তাই জন্য ব্যাগটি নিয়ে চলে এসেছে, আর এখন সাইকেলে করে নিয়ে যাচ্ছে।
আর বাচ্চাটি বলছে চলো বাবা আমরা স্কুলে যাব, এখন তাড়াতাড়ি করে চলো। এখানে সাইকেলে বসে কিভাবে পিছনে ধরে চলে যাচ্ছে, কিন্তু এদিকে দেখো এই ভদ্র মহিলাটি কিভাবে এখানে নলকূপের জল টিপছিল। হঠাৎ করে একটি ছেলে এসে বলছে দাদা অ্যাক্সিডেন্ট করেছে। তখনই দেখো এই মেয়েটি তো প্রচুর দুঃখিত হয়ে এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা বুকের মধ্যে কষ্ট আঘাত লেগেছে, আর এইভাবে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছুদিন পরে এদের ফ্যামিলিতে কি হয় দেখো, এদের ফ্যামিলিতে বন্ধু ওই ছোট বাচ্চাটির বাবা মরে গেছে। আর এখানে দেখো কিভাবে গ্রাম থেকে তার এখানে ছোট ছোট বোনগুলো এসেছে, তার বোনগুলো এসে গল্প করছে যে এই পাগলি, তোর তো এখন ইয়ং বয়স আছে, তুই তো এখন বিয়ে করে নিতে পারিস অন্য কাউকে, তুই এই গরিবের ঘরে এসে কি করছিস? অন্য কাউকে বিয়ে করলে তুই তো 5 বিঘা ভুঁইও পাবি আর একটি টকটকে জামাইও পাবি। তখনই দেখো এই ভদ্র মহিলাটি বলছে না, আমার ওগুলো কোনো জিনিসের লোভ নেই, আর তুই এগুলো কথা বললে তুই আমার বাড়িতে চড়বি না, কারণ এগুলো কথা বললে আমার রক্ত ঝনঝন করে। তখনই দেখো কিছুদিন পর আবার চলে যায় এই ছোট বাচ্চাটিকে নিয়ে তার মায়ের বাড়িতে। তো এদিকে দেখো এই বাচ্চাটি কিভাবে নানু নানু বলে, আর দেখো এই মেয়েটির মা বলছে তোরা চলে এলি, হ্যাঁ ভালো কথা। কিন্তু এদিকে দেখো কিভাবে এই মেয়েটির মাও বলছে আর বাবাও বলছে আর কতদিন এইভাবে করবি, বিয়ে করে নে, কারণ এখন তোর রূপটা আছে, এখন বিয়ে করবি না তো কখন বিয়ে করবি। হ্যাঁ, এর মাও কিন্তু এখানে এগুলো কথা বলছে। কিন্তু দেখো এই ভদ্র মহিলাটি বলছে না, আমার সন্তানকে ছাড়া আমি বিয়ে করব না। তখনই এখান থেকেও দেখো কিভাবে রেগে চলে যায়। কিন্তু এখানে মেয়েটির মা বলছে এইভাবে আর কতদিন করবি তুই বল। বন্ধু এখানে দেখো কিন্তু সালমা এই ভিডিওতে হিরোইন সেজেছে আর শাইন এখানে হিরো। তোমরা হয়তো এটা বড় হয়ে কিন্তু ওই যে এতিম বাচ্চাটি ছিল সেই কিন্তু শাইন, আর সালমা একটি নতুন মেয়ে এসেছে। কিন্তু দেখো এখানে স্কুলে টপ রেজাল্ট করেছে শাইন, তাই জন্য তাকে কিন্তু এখানে একটি পুরস্কার দিয়েছে। সেই পুরস্কারটি হলো গোল্ড মেডেল। আসলে সত্যি এইবার দেখো কিভাবে এই গোল্ড মেডেলটি তার মাকে দেবে। এখানে তার মা সকালবেলা কাজ করছিল, শাইনকে দেখে তার মা থমকে দাঁড়ায়, বলছে চলো চলো মা, তোমার জন্য একটি বড় উপহার আছে, তুমি চোখগুলো বন্ধ করো। তখনই দেখো তার মা কীভাবে চোখগুলো বন্ধ করে দেয় আর গলার মধ্যে এই সোনার মেডেলটি পরিয়ে দেয়। এই সোনার মেডেলটি দেখে তার মা অবাক হয়ে যায়। হ্যাঁ, তোমাদের বন্ধু বলতে চাই যে পার্ট 2 আপলোড হবে না, পার্ট 1এই শেষ। অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর ভিডিওটা তুমি কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাও।